হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অনেক সময় আগে। তো এখন ভাবলাম যে একটু ভিডিও করি, আর অনেক দিন ভিডিও করা হয়নি। তো আমার ভিডিওর মধ্যে একটু সমস্যাও হচ্ছে, জানি না কী কারণে সমস্যাগুলো হচ্ছে। তো কী সমস্যা হচ্ছে না হচ্ছে সেটা আমি পরে বলছি। তো চলো সকাল থেকে ভিডিওটি চালু করে দিলাম। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে একটু ব্যায়াম ট্যায়াম করে দুষ্টুর জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হবে, তারপরে ওকে ডাকবো 8:45টার দিকে। আর ও যাবে 9:10-এ যাবে। তো ওর ওই খাওয়াতেই আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়, ওই কারণেই একটু তাড়াতাড়ি তুলতে হয়। আবার চান করাতেও সমস্যা, সকাল সকাল কোনো বাচ্চারাই চান করতে চায় না। তো আমার গলাটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে এমন লাগছে। তো যাই হোক, আমার আবার দুষ্টুর স্কুলে মিটিং আছে, তো আমারও আজকে অনেক একটু ঝামেলা আছে। তো চলো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর এদিকে দুষ্টু ঘুমাচ্ছে এখন হা করে। ওর ঘুম খুব, এই সকালবেলা ও এখন ঘুম দিচ্ছে, একটু মনে হচ্ছে অনেক রাত্রের বেলার ঘুম, গভীর ঘুম। তো সকালবেলার ঘুমটা ভাঙাতে অনেক কষ্ট। আর আমারও কিন্তু এরকম সেম সমস্যা ছিল, সকালবেলার ঘুমটা আমারও ভীষণ ভালো লাগতো। আর তেমন হয়েছে আমার দুষ্টু, ওরও সকালবেলার ঘুমটা খুব ভালো লাগে। কিন্তু আমার এখন ঘুমানোর মতো নেই, মোটা হয়ে যাচ্ছি যেহেতু, ওই কারণে আমার এখন আর ঘুমানোর মতো নেই। তো চলো, তো এখন বাজে 8:45। এখনই দুষ্টুর ডাকতে এসেছে, কিন্তু দুষ্টুর কোনো সারা শব্দ নেই। ডেকেই যাচ্ছি ও উত্তর তো দূরের কথা, একটু উফ উফ করে নড়েও না। তো চলো ডেকে নিই ওকে, নইলে আবার ভাত খাওয়াতে খাওয়াতে ওর গাড়ি চলে আসবে। তো এবার উঠবে। ঘুম, এটা হলো ঘুম। একবার এদিক যায় একবার ওদিক যায়, তাই তো সবই। তোমার ঘুম ভাঙছে না? একটু একটু ভাঙছে। তো সৌভিকের ঘুম একটু একটু ভাঙছে, দেখি কখন ভালোভাবে ভাঙে, তাই তো। কখন ভাঙবে? অনেকদিন পরে। ওঠো তুমি, ওঠো সৌভিক। তো ওর ডাকতে ডাকতেই আমার সময় চলে যায়, 15 মিনিট লাগে ডাকতে, 8:45 ডাকি, সেখানে আমার অনেক সময়, ওর বহুত সময় লাগে। ভাত খাবা, ই করবো তো করবো, তাই তো। ওঠো ওঠো। না, গরম লাগছে? গরম লাগছে না? তো চলো ওকে তাহলে ডাকতে থাকি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ও চান টান করিয়ে খাবিয়ে দাবিয়ে নিই, আর তার ফাঁকে যদি পারি তাহলে একটু ভিডিও করবো, আর নইলে ওর পুরো খাবিয়ে দাবিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর তার মধ্যে আমি চানটা করে নেবো, কারণ দুষ্টুর স্কুলে মিটিং আছে, আমারও যেতে হবে। তো এই যে অবশেষে আমার দুষ্টুর ঘুমটা ভাঙছে, তাই তো। তো এই যে দুষ্টু ঘুম থেকে উঠেছে, আর পাক্কা 15 মিনিট সময় লেগে গেছে। তাকাও সবই তাকাও, গুড মর্নিং বলো। ঘুমিয়ে ঘুমিয়ে বলো গুড মর্নিং বলো, বলো সবই ভালো করে বলো। ভালো করে বলতে পারি না। তো এই যে আমার দুষ্টু চান টান করে পুরো রেডি হয়ে গেছে, এবার ভাত খাবে, তাই তো। তো ভাত টাত খেয়ে দিয়ে তারপরে স্কুলে যাবে। তো এখন কটা বাজে দেখি, আর মাত্র 20 মিনিট সময় আছে, আজকে বেশি লেট করেছে। তো চলো 20 মিনিটের মধ্যে ভাত টাত খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দুষ্টুকে এখন ভাত খাওয়াচ্ছি, কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি দিয়ে। আর এই যে খাচ্ছে, এখনো আমাদের বিছনাতলা হয়নি। কি, তো এখন খাওয়াতে বসলাম, আর আজকে বেশি টাইমও নেই, তাড়াতাড়ি খাওয়াতে হবে, কিন্তু খাচ্ছেই না, টুক 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 করে, আর ফোন না দিলে তো খাবেই না। তো তোমাদের সাথে কিছুক্ষণ পরেই কথা হচ্ছে। আমি রাস্তা থেকে বাড়ি চলে এসেছি, দুষ্টুর স্কুলে দিতে যাচ্ছিলাম। আর দিতে গিয়েই ও সেই কান্না করছে, সকাল থেকে উঠে এমনি কান্না করছে, পটি হচ্ছে না, এই কদিন ধরে এই সমস্যার জন্য খুব খারাপ লাগছে। তো এই ওই কারণে স্কুলে যেতে পারলো না, ভীষণ পেটে ব্যথা করছে, আর পটিই বেরোচ্ছে না, এই হলো সমস্যা। ছোট্টবেলা থেকে ওর এই একটাই সমস্যা। এত ডাক্তার দেখিয়েছি, কোনো ডাক্তারের কাজ হচ্ছে না, যতদিন ওষুধ খায় ততদিন ঠিক থাকে, আর তারপরে আবার যা তা। তো ওই কারণে আজকে স্কুলে যেতে পারলো না, এই যে স্কুল ড্রেস খুলেই দাঁড়িয়ে আছে। তো এখন যাবো স্কুলে না, এখন যাবো ডাক্তারের কাছে, আর তারপরে স্কুলে আজকে মিটিং আছে বললাম, তো মিটিংয়েও যেতে হবে।
তো আগে ডাক্তারের কাছ থেকে আসি, তারপরে মিটিংয়ে যাব। তো চলো, তোমাদের সাথে পাঠ করে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি দুষ্টুর জন্য ডাক্তার দেখাতে। তো দুষ্টুকে এখন নিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে, কারণ ওর পেটে ব্যথা হচ্ছে, পটি হচ্ছে না। পটি অনেক কষ্ট করে তাও হয়েছে, কিন্তু এই কদিন ধরে ওই একই সমস্যা, যে পটি হচ্ছে না করে কান্না করে তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। তো এই কারণে এখন নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। আজকে তো স্কুলে যাওয়াও হলো না, তো এর ভিতরে ওর রিপোর্টগুলো নিয়ে নিয়েছি। আর আজকে রিপোর্টগুলো নেওয়ার কারণ, কেননা ও যে ডাক্তারটা দেখায় বসিরহাটে, সেটা আজকে দেখবে না, সেই ডাক্তারটা আজকে দেখবে না, কারণ ওখানে অনেক বাচ্চা কাচ্চা হয়ে গেছে আজকে, ও ডাক্তারের আর সময় নেই, ওই কারণে দেখবে না। ফোন করেছিলাম, কিন্তু এর রাখাও যাচ্ছে না, খুব কান্নাকাটি করছে, ওই কারণে নিয়ে যাচ্ছে। এই প্রথমবার ওর হাসপাতালের ডাক্তার দেখানো হচ্ছে। জানি না, কোনোদিনও এখনও পর্যন্ত এই 4 বছর বয়স হচ্ছে কোনোদিনও এখনও অন্য ডাক্তার দেখায়নি, তো আজকে নিয়ে যাচ্ছি। তো কেমন একটা যেন লাগছে, ছোটোবেলার থেকে ওর বাচ্চাদের ডাক্তারই দেখিয়ে আসছে, তো আজকেই নিয়ে যেতে হচ্ছে। তো কিছু কারণে বসেটা আরও ডাক্তার আছে, পারলে যেতে পারতাম, কিন্তু ওই ডাক্তারগুলো আমার দেখানো হয়ে গেছে। ওই ডাক্তারগুলোর ওষুধ না, ওষুধ করে না, ওই কারণেই নিয়ে যাওয়া হচ্ছে না। কেননা নইলে নিয়ে যাবো, তাতে কী হচ্ছে, ওর তো বাচ্চাদের ডাক্তারই দেখানো হয়, ওর শুধু শ্যুট করে না বলেই নিয়ে যাচ্ছি না। তো যাই হোক, দেখি আজকে আর কালকের দিনটা দেখবো, এই ডাক্তারের ওষুধটা খাবিয়ে যদি কাজ হয় তাহলে থাক, নইলে আজকের দিনটাই দেখবো, কালকে আবার বসিরহাটে নিয়ে যাব। তো চলো, বেশি বকবক করবো না, যাই টুকটুক করতে করতে। আর এই যেমন দুষ্টুও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর ভালোভাবে দাঁড়াও, এই যেমন দুষ্টু দাঁড়িয়ে আছে, কারণ পেটে ব্যথাটা একটু কমেছে। তো চলো যাই, রাস্তায় যাচ্ছে, এখন গাড়িতে উঠবো। দুষ্টু তাকাও, একটু সুস্থ হলেই শুরু হয়ে যায় বদমাইশি। দুষ্টু যাচ্ছে, দুষ্টু আর আমি যাচ্ছে, আমাদের সাথে আর কেউ যাচ্ছে না। তো চলো, বাড়ি যদি তাহলে ভিডিও করবো, আর নইলে বাড়ি এসেই কথা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে বিকাল 4:30, তো তোমাদের সাথে এখনই কথা বলছি, কারণ না একদমই সময় পাইনি। ওই ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের ওখানে তো অনেক ভিড় ছিল, তো ওখান থেকে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে গেছে। তারপরে লাইন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তাই গেছি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে আমার 1 মিনিটও সময় লাগেনি, 1 মিনিট কোথায়, 30 সেকেন্ড মতন সময় যা লেগেছে, তার বেশি হবে না। তো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বাচ্চা কাচ্চার যে কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে সেগুলো শুনবে, তাও শুনিনি সেইভাবে, শুধু গিয়ে শুনলো যে পটি হচ্ছে না, আটকে আছে, তো শুধু সেইটুকু, তাছাড়া আর কোনো কথা নেই। তো তো বাচ্চা কাচ্চার যে আরও কোনো সমস্যা হয় কি না হয় সেগুলো কিছুই শুনিনি, শুধু ডাক্তার শুনলো যে কী সমস্যা হচ্ছে, আমি সবে বললাম যে পটি হচ্ছে না, তো এইটুকুই শুনে শুধু পটি হওয়ার ওষুধটা লিখে দিল, বললো এটা ভিতর থেকে নিয়ে নাও। আমি বলছি ভিতর থেকে না নিয়ে বাইরে থেকে যদি কিনি, তো বললো তাহলে ঠিক আছে বাইরের থেকে কিনে নাও। তো তাছাড়া দ্বিতীয় কোনো কথা নেই, ওইটুকুনি লিখে দিল। আর যে ওর যে অনেক রকমের সমস্যা আছে, আমি বলছি ছোটো থেকে ওসব কিছু শোনার সময় নেই। তো যাই হোক, ওই জন্যই আমি দেখাতে চাই না যে এদিক ওদিকের ডাক্তার, এতদিন বয়স আছে, 4 বছর বয়স হলো, আমি এখন আমাদের এই বাজারেও একটাও ডাক্তার দেখাইনি, আর এমনি হসপিটালের ডাক্তার তো দূরের কথা, ও হসপিটালেও দেখাইনি। তো দেখিয়েছিলাম এর মধ্যে ফুলবাগানের ডাক্তার, তো ফুলবাগানে তো বাচ্চাদেরই ডাক্তার, ওখানে খুব সুন্দরভাবেই দেখে, কিন্তু এইসব জায়গায় না সেইভাবে দেখে না। তো যার যেমন লাগে সে তেমন যায়, এমনি প্রচুর ভিড়, অনেক বাচ্চা কাচ্চাই গেছে, কিন্তু এরকমভাবে দেখানো আমার ভালো লাগেনি। যে বাচ্চা কাচ্চার ব্যাপারে দেখাতে গেলে তো একটু বেশিক্ষণ ধরে শোনে, বা আমার 30 সেকেন্ড মতন সময় লেগেছে। তো যাই হোক, ডাক্তারের নামে আমি খারাপ কথা বলবো না। তো ডাক্তার দেখিয়ে তারপরে গেছিলাম দুষ্টুর স্কুলে, ওর স্কুলে আবার মিটিং ছিল, সামনে পরীক্ষা, 13 তারিখে পরীক্ষা, আর সেই ব্যাপারেই কথা হচ্ছে। তো ওই স্কুল থেকে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে, আর ওর পাশেই টুম্পাদের বাড়ি, তাই টুম্পাদের বাড়ি গেছিলাম। পরে টুম্পাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আসলাম 4টের সময়। তো 4টের সময় এসে জামা কাপড়টা ছেড়ে দুষ্টুকে ঘুম পাড়িয়ে তোমাদের সাথে এই কথা হচ্ছে। তো চলো, দুষ্টুর একটু বাদেই পড়াতে আসবে, কারণ অন্যদিন আসে 7টার পরে, আজকে আসবে। এখন ফোন করলো, বললো 5টা 5:30টার মধ্যে পড়াতে আসবে, কেননা মাস্টার একটু বিয়ে বাড়ি যাবে, ওই জন্য তো একটু বাদেই ওকে ডাকবো। তো চলো কিছুক্ষণ ঘুমাক, আর আমি একটু কাকিমাদের বাড়ি এসেছি একটা দরকারে, তো সাথে পরে কথা হচ্ছে আবার। আর পুরো হাঁপিয়ে গেছে, আর সত্যি কথা বলতে ডাক্তারের ওখানে আমার একদমই ভালো লাগেনি। তো রাত্রেবেলা করে খুব অসুবিধা হচ্ছে বলে তাই ওই ওষুধটা কিনে নিয়ে আসলাম। আর কালকে সকালবেলায় আমি ডাক্তারের কাছে যাব, সকালবেলা যাব না, হয়তো যাব বিকালে, কারণ সকালে স্কুলে যাবে, আর স্কুল থেকে আসবে, তারপরে বিকালে আমি ওর যে ডাক্তারটা দেখায় সেই ডাক্তারের কাছেই যাব। তো আজকে রাত্রে যাতে অসুবিধাটা না হয় ওই কারণেই নিয়ে আসা। তো যাই হোক, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আজ আমি প্রথমবার পনির তৈরি করব বাড়িতে।
তো তো আর তাই নিয়ে শুনে আমার বৌদি হেসে পাগল হয়ে যাচ্ছে। তো দেখি আজকে পারি কি না। কি কি দিতে হয় তাও জানি না, তাই জানি না আমি। তো যাই হোক, চেষ্টা করি আজকে। ভগবান যেন হয়, সবার হাসির মুখে চুনকালি লাগাও ভগবান। এই দেখো আমার বৌদি এখানে চুরি করে করে টুকটুক করে জিনিসপত্র খাচ্ছে, আর আমি এখানে কষ্ট করছি। কষ্টর ফল যদি আজকে মেলে। আজকে পনির হবেই হবে। ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ, 10 মিনিট মতন ঢেকে রেখেছি। জীবনের প্রথম আজকে বানাবো। আমি অবশ্য পারি না, শুধু শুধু হচ্ছে লেবু দিয়ে ঢেকে রেখে দিয়েছি। যদি ছানা ছানা হয় তাহলে একটা শক্ত জিনিস দিয়ে চেপে রেখে দেবো, তারপর দেখি হয় কি না। তো জানি না হবে কি। আর বাড়ির দুধ তো এই জন্য আর কোনো ইয়ে নেই যে নষ্ট হলেও কোনো ব্যাপার নেই। আর এই যে সর, দুধের সর, তো বাড়ির দুধ বলে কোনো ব্যাপার নেই। যদি না হয় তাও কোনো ব্যাপার নেই, যদি কেনা হতো তাহলে একটু ভয় ভয় থাকতো। তো শুধু বাড়ির দুধ বলে অতটাও ভয় লাগছে না। তো যাই হোক, যদি হয় তোমাদেরকে দেখাচ্ছি, আর যদি না হয় তাও একটু দেখিয়ে দেবো যে আমার কোনো ক্ষমতা আছে কি নেই। তো চলো 10 মিনিট হোক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে মাস্টারের এখন চা দেবো। মাস্টার এসেছে পড়াতে, তো অন্যদিন একটু দেরি করেই আসে, আজকে একটু সকাল সকাল এসেছে। বিয়ে বাড়ি যাবে বললাম আগেই, তো ওই কারণে সকাল সকাল এসেছে। তো চলো আগে চাটা দিয়ে আসি, নাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। তো দুষ্টু মাস্টারের চাটা দিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। তো এখনো কিন্তু সেইভাবে সন্ধে হয়নি, মেঘ মেঘ হয়ে আছে বলে একটু সন্ধে সন্ধে ভাব লাগছে। আর মাস্টার আসে 7:30টার দিকে, কিন্তু আজকে এসেছে কটা, 5:30টার সময় আজকে এসেছে। কারণ মাস্টার বিয়ে বাড়ি যাবে, বন্ধুর বিয়ে, মাস্টারের বন্ধুর বিয়ে। আর মন্দিরাও ওই যে। তো চলো বেশি বকবক করবো না, জামা কাপড়গুলো তুলে তারপরে নিচে যাবো। সন্ধ্যেবেলা একা একা ভালো লাগে না ছাদের উপরে থাকতে। আর এখনো আজকে সকাল থেকে শুধু মেঘ মেঘই হয়ে আছে। তো চলো আগে জামা কাপড়গুলো তুলে দিই। এত গাদা জামা কাপড় সব বাইরে ছিল। তো আমার জামা কাপড় সব তোলা কমপ্লিট। এবার গেটে তালা দেবো, দিয়ে সোজা যাবো নিচে। আর এখন আজামও দিচ্ছে, তো আজাম দেওয়ার সময় সন্ধ্যেবেলা বাইরে থাকবো না, বাইরে বলতে ছাদের উপর থাকবো না। তো চলো নিচে যাই। সন্ধ্যে হয়ে গেছে, এখন এসেছি মুরগির ঘরের দরজাটা দেবো। আর মন্দিরে এখানে বসে আছে। তো চলো মুরগির ঘরের দরজাটা আগে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমার মুরগির ঘরে দরজা দেওয়া কমপ্লিট। আর দেখো মুরগিরাও ছাদ দেওয়া ঘরে থাকে। যে আমরা তিনজন মিলে এখন গল্প করছি, আর পুরো সন্ধে হয়ে গেছে। মুরগির ঘরের দরজাটা দিলাম, মা বাড়িতে নেই বলে আজকে আমি দিলাম। আর মন্দিরা আর আমি আর বৌদি গল্প করছি এখানে। এই যে ওর চুল একটু স্টাইল করে নিয়েছে, ওর মানুষ ছাড়া স্টাইল। আর দুষ্টুর এখনো কিন্তু পড়াচ্ছে, তো ওর এখন কখন যাবে আমি জানি না, তো 1-1.5 ঘন্টা তো পড়ায়, তো জানি না। তো আজকে মাস্টারের মাইনেও দিতে হবে, এই যে টাকা দিতে হয়, এই যে কি কষ্টের।
খুবই কষ্টের। গাদা গাদা যখন টাকা দিতে কি জ্বালা করে, যার হাতের থেকে যায় তারই বেশি গা জ্বালা করে। যেমন আমার হাত থেকে যাতে আজকে আমারই গাটা বেশি জ্বালা করে, তো কিচ্ছু করার নেই, দিতেই হবে। তো যাই হোক, মাস্টার পড়ানো হয়ে যাক, তারপরে কথা হচ্ছে। একটু পড়ানো হয়ে গেছে, তো মাস্টারও চলে গেছে, এবার আমি বই পড়াবো, কিছুক্ষণ আমি পড়াবো, আর তারপরে ওর ছুটি দিয়ে দেবো। আর শরীরটাও সেইভাবে ভালো নেই, ওই কারণে বেশি চাপ দেবো না। আর আর কদিন বাদে ওর পরীক্ষা, ওই জন্য একটু চাপ, তো ওই জন্যই একটু পড়াবো। তো যাই হোক, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি তখন পনিরটা বানিয়েছি। তো পনিরটা তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে না হয়েছে চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। আর দুটো তারা এখানে একটু বই পড়ুক। এই যে আমার পনির। তো এটাই হলো, তো এই হলো আমার পনির, একটুও হলো না, ছানা হয়েছে। তো যাই হোক, আজকেই প্রথম শিখতে গেছিলাম কিন্তু হলো না, তো আজকেই প্রথম বানালাম কিন্তু হয়নি, ছানা হয়ে বসে আছে। তো যাই হোক, ওটাই থাক। আর দুষ্টু এখন বইগুলো বার করছে, তো এবার ওকে একটু হোমওয়ার্ক করাবো, তারপরে তো একটু শোবো। আর সকাল থেকে শুধু ঘোরাই হচ্ছে, শুতেই পারিনি, পুরো মাথার যন্ত্রণা ধরে যাচ্ছে। তো চল ওকে আগে বই পড়িয়ে নিই আজকে আমাদের যেহেতু নিরামিষ, ওই জন্যই ভাবলাম যে একটু বাড়িতে পনিরটা বানাই। তো পনিরটা বানাতে গিয়ে কি সর্বনাশ হয়ে গেছে, ছানা হয়ে বসে আছে। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে একেবারে রাত্রেবেলা কথা হচ্ছে খাওয়ার সময়। পনিরের তরকারি করেছি, তো এই যে হালকা করে পনিরের ঝোল করলাম। পনির বলতে বাড়ি ছানা করেছিলাম, ছানা করে তারপরে একটু ময়দা দিয়ে চটকিয়ে নিয়েছি, নিয়ে তারপরে তেলের উপর ভেজে তারপরে ঝোল করে দিয়েছি। তো কোনো মশলা দিইনি, কারণ না দুষ্টু আর দুষ্টুর মামি খাবে, দুজনেই কেউ মশলা খাবে না, কাউকেই মশলা দেওয়া হবে না। যেহেতু দুষ্টু খাচ্ছে, দুষ্টু তো পায়খানার সমস্যা হচ্ছে, পটির সমস্যা হচ্ছে, ওই জন্য ভাবলাম একসাথেই করে দিই। তো ওর মামিও বলছিল যে মশলা দিতে হবে না, তো ওই কারণে দুজনের একটাই হয়ে যাবে। তো যাই হোক, আর আমার ভিডিও একটু সমস্যা হচ্ছে, সকালবেলায় বলছিলাম ওয়াচ টাইমও কেটে নিচ্ছে আর ভিউও কেটে নিচ্ছে, কেন জানি না কেটে নিচ্ছে। যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আমি তো বুঝতে পারছি না। তো কী কারণে কাটছে না কাটছে আমি সেটাও বুঝতে পারছি না। তো যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই বলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে আজকের মতো টাটা।